হবে না। কারণ আমাকে প্রধান অতিথি হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি আমার জেলা, অবশ্যই সদরের এমপির কথা কিন্তু আপনারা সবাই সাক্ষী আছেন, আপনারা মিডিয়ার যারা আছেন সবাই সাক্ষী আছেন যে সদরের এমপির কথা আমি এখনই বলেছি যে আপনারা আমাদের সকলের দল মত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমাদের সবার জন্য কাজ করতে হবে। এখানে কোনো রাজনীতি করতে, পলিটিক্স করতে আমরা আসি নাই। আমরা জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধিরা যদি এই ধরনের আচরণ করে তাহলে জনগণ কি শিখবে? আজকে আমরা কিন্তু আমার সকাল 10টার সময় শুরু হবে না সকাল 10:15 শুরু হবে সেটা কিন্তু আমার হাতে ছিল না, আমার হাতে ছিল না। এখানে আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। সুতরাং এই ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক। আমরা যদি মন পরিষ্কার করে, এখানে আমি রাজনীতি করতে আসি নাই, আমরা যদি মন পরিষ্কার করে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে না পারি তাহলে আপনারা বলে দেন যে আমার মাটি, আমার জেলা, আমার জন্মস্থান ফরিদপুরে আমি আসবো না, তাহলে আমি আসবো না। আর যদি আমি আসি আমি আমার নির্বাচনী এলাকায় অনেকে আপনাদের সদর থেকে ওখানে আমার নির্বাচনী এলাকায় ঢোকা হয়, কিন্তু আমি তো কখনো কিছু বলি না। আমি সকলের ঊর্ধ্বে উঠে, সব কিছু ঊর্ধ্বে উঠে আমি মানুষের জন্য কাজ করতে চাই, যেটা আমি আমার পিতার কাছ থেকে শিখেছি। আজকে যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এইটাই বক্তব্য আমি দিচ্ছি, কারণ আমাকে তো একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে ইচ্ছা করে। এই রাজনীতি গত 20-22 বছর ধরে দেখে আসছি। এই 40 বছরে এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। আমি জানি না, আমি প্রধান অতিথি হিসেবে ওখানে উপস্থিত হয়েছি, আমাকে যেই টাইম দেওয়া হচ্ছে সেই টাইমে আমি উপস্থিত হয়েছি। এখানে কারা আসবে না আসবে আমি সেই দায়িত্ব আমার না। আজকে যেই বক্তব্য আমি রাখছিলাম, শুধু আজকে এই ঘটনার কারণে এই মিডিয়ার লোকজন খুব সুযোগ পেয়ে যাবে। আজকে যেটা আমি বলতে চাচ্ছি যে আজকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক যে কেন্দ্র এখানে স্থাপন করা হয়েছে, প্রফেসর আমানুল্লাহ সাহেব বলেছেন যে এটা 12তম আঞ্চলিক কেন্দ্র। আমরা মনে করি এই আঞ্চলিক কেন্দ্রের মধ্য দিয়ে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জে আমাদের সকল শিক্ষার্থী যারা ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যুক্ত আছে তাদের অনেক বেশি তারা লাভবান হবে, এবং শিক্ষকরা যারা আছেন তারাও কিন্তু অনেক বেশি লাভবান হবে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে শিক্ষার কথা বলেছেন, উনি ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্য দিয়ে স্কিলড এবং সেমি স্কিল লেবার যে উনি শুরু করেছেন কাজ করা, এবং উনি সারা বাংলাদেশে, আমি ইতিমধ্যেই বলছি, নারীদের স্নাতক পর্যন্ত উনি শিক্ষা ফ্রি করেছেন। বিভিন্ন যে কর্মসূচি উনি করেছেন সেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নয়নের শিখরে আমাদের তুলতে হবে। 17 বছর ধরে ডক্টর আমানুল্লাহ সাহেব বলছিলেন যে আপনাদের ফরিদপুরে গত 17 বছরে শিক্ষা নিয়ে কোনো কাজ হয়নি। সত্যি কথা তো, শিক্ষা কেন, ফরিদপুর এবং বৃহত্তর ফরিদপুরে কোনো খাতেই
ঠিক ঠিক